আজকে ঘাটাল লোকসভা যখন নির্বাচন হয়েছিল তখন এই যে দেব সিনেমা আর্টিস্ট সে ওখানে গিয়ে নেচে নেচে বলল আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়ে দিয়েছে, ঘাটালে মাস্টার প্ল্যান তৈরি হলে আর বন্যাতে মানুষদের ডুবতে হবে না। কোথায় গেল দেব? ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল? হ্যাঁ, কেন্দ্রের ঘাড়ে তো সবসময় দোষ চাপাও। নোট করো মুখ্যমন্ত্রী, ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র 60% টাকা অলরেডি দিয়ে রেখেছে, রাজ্য দেবে 40% টাকা, আর জমি যে পড়বে সেই জমিগুলোকে অধিগ্রহণ করে দেবে রাজ্য সরকার। কেন করতে পারলো না? কেন? আজকে সেখানে গিয়ে বন্যায় মানুষ যখন ডুবে যাচ্ছে তখন ওখানে হাঁটু জলে গিয়ে বলছে কিচ মেরা ফটো কিচ। এই তো আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থা। হ্যাঁ, এখানে ডাক্তার কে খুন করে দিলে, ধর্ষণ করে প্রমাণ লোপাট করে দিলে, আর ঘাটালে গিয়ে আজকে ঘাটালের মানুষ মা বোনেরা যারা আজকে বন্যার জলে ঘর ছাড়া বাড়ি ছাড়া, তারা আজকে তাদের সামনে মোকাবিলা করার ক্ষমতা নেই, লজ্জা করে না? বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ঘাটালে যাওয়ার পরে সেখানে বিক্ষোভ তৈরি হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কি বল? বিক্ষোভ হবে, কারণ ঘাটালে দেব কত বছরের সাংসদ, প্রতিবারই ইলেকশনের সময় গাওনা গায় ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার, আর ঘাটালের মাস্টার প্ল্যান দেখিয়ে মানুষের ভোট নেবে, আর তারপরে ভোট মিটে যাবে, দেব আপনি ওই নায়কের উল্লাহ বলে গান গাইতে শুরু করে দেবে। আর সেখানে মুখ্যমন্ত্রী যদি হাঁটু জলে গিয়ে কিচ মেরা ফটো কিচ করে, তা বিক্ষোভ দেখাবে তো কি ফুলচন্দন দেবে নাকি? আমরা দেখলাম আজকের প্যান্ডেল যে জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছে সেই জায়গায় প্যান্ডেলওয়ালা তারা উপরে সবকিছু খুলে দিচ্ছে এবং টাকা নিয়ে চলে যাচ্ছে। তারা বলছে যে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, কি বলবে? এই মুখ্যমন্ত্রীর আমলে, এই রাজ্য সরকারের আমলে আজকে প্রমাণ লোপাট করে দিল। ডাক্তারদের সাথে বৈঠক করতে গিয়ে লাইভ করতে হবে না, করতে দেবো না বলে চারবার মিটিং ফেল করলো। পঞ্চমবারে যখন ডাক্তাররা লাইভ থেকে পিছিয়ে এলো তখন মিটিং এ বসলো। কিসের এত ভয়? কেন এত ভয়? আজকে এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বাংলার মেয়েকে ভোট দাও। তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিত হচ্ছে, বাংলার মেয়ে খুন হচ্ছে। আজকে উনি আবার বলছে মঞ্চে দাঁড়িয়ে ফস করতে হবে। তা ফস শুরু হয়ে গেছে, ফস শুরু হয়ে গেছে। আজকে ওদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে প্যান্ডেল ওলা ডেকারদের প্যান্ডেল খুলে নিতে। কি অসুবিধা? 92,000 ডাক্তার 7,500 যদি কাজ না করে কি এসে গেল? তাদের দাবি যেগুলো ছিল সেই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে তুমি বঞ্চিত করেছো। তুমি এই আর্যিকর কাণ্ড হওয়ার পরে এই সন্দীপ ঘোষ সকালবেলায় পদত্যাগ করলো, আর বিকেল বেলায় পার্ক সার্কাসে ন্যাশনালে প্রমোশন হয়ে গেল। আজকে কোন রাজ্যে বাস করছি? কিসের এত পীড়িতের আঠা সন্দীপের সাথে? যাও, হিম্মত থাকে ওকে জেল থেকে ছাড়িয়ে আনো, দেখবো কত বাপের বেকি। 21টা তো 34টা উকিল দিচ্ছ কপিল সিব্বলের মতো, ছাড়িয়ে আনো সন্দীপ ঘোষকে, দেখবো কত ধানে কত চাল। আর আজকে